মেহরাব জিন চিনিস তুই এই জিনকে? তোর কি আমাকে জিন গবেষক মনে হয় যে কোনটা মেহরাব জিন আর কোনটা আশিক জিন জানবো? আমি পড়েছিলাম একটা বই যেখানে লেখা ছিল এই জিনটা অনেক বেশি শক্তিশালী হয়। মেহরাব জিন সহজে কারোর প্রতি আকৃষ্ট হয় না, আর একবার আকৃষ্ট হলে তার প্রাণের স্পন্দন থাকা পর্যন্ত পিছু ছাড়ে না। হঠাৎ আমাকে সব বলছিস কেন? মাঝে মধ্যে এক্সট্রা জ্ঞান রাখা ভালো, পরে কাজে দিবে। আমি অনেক আগে একটা বইয়ে এই জিনটা সম্পর্কে শুধু 4 থেকে 5টা লাইন লেখা ছিল, সেটাই পড়েছিলাম। ইচ্ছে হলো তোকে বলতে, তাই কোনো কিছু না ভেবেই বলে দিলাম। জিন সম্পর্কিত অনেক প্রচলিত কথাই শুনেছি, জিনের গল্পও পড়েছি, অনেক হরর স্টোরির বই আছে আমার। রাতে প্রায় সময় গল্প পড়ে তারপর ঘুমাই, কিন্তু গল্প যে সত্যি হয়ে আমার জীবনের অংশ হিসেবে গড়ে উঠবে সেটা কখনো ভাবিও নি। আমি আলিফা, চোখ বন্ধ করে গভীর রাতে ছাদের উপরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করে জিকির করছি। মাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করে ছাদে এসেছি। ঘড়িতে সময় তখন ঠিক 3টা বেজে 40 মিনিট। আবহাওয়া শীতল, কিন্তু একটা হিমশীতল বাতাস শরীর শিহরিত করে তুলছে বারবার। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। দ্বিতীয় তলার ছাদ থেকে বাড়ির বাগানে স্পষ্ট দেখা যাচ্ছে। বাগানের দোলনা দুলছে, কিন্তু আশেপাশে কোনো বাতাস নেই। বাতাস ছাড়াই দোলনা দুলছে, বিষয়টা অদ্ভুত লাগলো। তাই ছাদের একপাশে ঝুলিয়ে রাখা দোলনায় গিয়ে বসলাম। হঠাৎ যেন আমার পেছনে একটা অদৃশ্য কিছুর উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু সেটা কি? সেই বাতাসের সাথে কেমন একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসছে। সুগন্ধটা এতটাই তীব্র যেন মনে হচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাব। আশেপাশে ঘুরে ঘুরে তাকাচ্ছি, কিন্তু ছাদে কেউ নেই। কিন্তু আমার চোখ গেল ছাদের এক পাশের শেষ প্রান্তের একটি কোণে। কে যেন সেখানে দাঁড়িয়ে আছে। ওই পাশটি পুরো অন্ধকারে ছেয়ে আছে, তারপরও ওই লোকটার আশপাশটায় যেন আলো চমকাচ্ছে। আমি ওই দিকে এগিয়ে যাব, ওই সময় পিছন থেকে আমার বান্ধবী প্রান্তির ডাক শুনতে পেলাম। এখানে কি করছিস তুই এত রাতে? আসলে আমার 3টার সময় ঘুম ভেঙে যায়, এরপর তাহাজ্জুদ পড়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম না আসলে ছাদে যাব ভাবি, তাই জিকির করতে করতে ছাদে এসেছি। কিন্তু তুই কখন উঠলি? এই তো একটু আগে উঠেছি। এত রাতে তোর ছাদে আসা একদম ঠিক হয়নি, বলে আমার হাতটা চেপে ধরলো। আমার হাত চেপে ধরাতে আমার যেন হাতটাই ভেঙে যাবে এমন অবস্থা। এত শক্তি আসলো কোথায় থেকে ওর কাছে? কেমন অদ্ভুত লাগলো আমার, তাই বললাম, আমার হাতটা ছেড়ে দে প্রান্তি। প্রান্তি যেন আমার কথায় কোনো বোধগম্যই হলো না। আমি হাতটি ছাড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু হঠাৎ ছাদের দরজার কাছে যেতে ও নিজেই ছেড়ে দিল হাতটা। আমি যেন হাত ছেড়ে বাঁচলাম। প্রান্তির থেকে কেমন যেন একটা গোঙ্গানির আওয়াজ আসছে। সেই আওয়াজটা যেন ক্ষণে ক্ষণে তীব্রতর হয়ে উঠছে। আমি আর সহ্য করতে পারছি না। পিছনে এক পা দুপা করে এগোতে লাগলাম। তারপর আর না পেরে এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। দেখে আমি ছাদের দোলনায় বসে আছি। শীতল আবহাওয়াতেও ঘামে শরীর ভিজে গেছে। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তাহলে কি আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম? তাহলে কি সবকিছুই স্বপ্ন ছিল? দ্রুত পায়ে নিচে রুমে চলে আসি। দেখি প্রান্তি ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে উঠে বসেছে। আমি গিয়ে বেডের পাশে থাকা গ্লাস ভর্তি পানি নিয়ে সবটা খেয়ে শেষ করলাম। প্রান্তি আমার দিকে তাকিয়ে বলল, কি রে, তোর এই অবস্থা কেন? এত ঘেমে গেলি কিভাবে তুই? কিছু দেখি কি